আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই প্রশ্নগুলির দয়া করে উত্তর দিবেন। কুরবানি পশুর ভুঁড়ি খাওয়া যাবে কি না? দেখেন বিরাদর ইসলাম, কয়েকটি দলিল একজন মাওলানা সাহেব দিয়েছেন, ফেসবুকের মধ্যে দেখলাম। তো আপনার যে বাট আছে না, ভুঁড়ির উপরে দেখবেন হালকা মাংস লেগে থাকে, লম্বা একদম চাদরের মতন বিছানো থাকে। এই চাদরের আরবি নিয়ে ও ভুটিকে হালাল করেছে। কথা বুঝতে পারছেন? মানে যে ভুটির উপরে মাংস লাগা থাকে চ্যাপটা করে, ওই মাংসটা খাওয়া যায়। তো ওই মাংসর হাদিস পেশ করে কেউ অনুবাদে লিখে দিল ভুটি খাওয়া যায়। তার নষ্ট হবে কি হবে না বাবা? জোরে বলেন। মশলাটা চেঞ্জিং করা হলো কি হলো না? আর যেই রকম করবে তাকে আল্লাহকে জবাব দিতে হবে। এই জন্য মনে রাখবেন, যেইগুলো জিনিসের সম্পর্ক অপবিত্রতার সঙ্গে, যেমন মূত্রথলি খাওয়া নাজায়েজ। কেন? পেশাব থাকার কারণে। না কি বলেন? পেশাব থাকার কারণে। তো অনুরূপ ভাবে ভুটি খাওয়া নাজায়েজ অতিও আপনার পাখানা নোংরা আবর্জনা থাকার কারণে। কথা বুঝতে পারছেন? এই জন্য গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, উট হোক, দুম্বা হোক, এগুলোর নাড়ি ভুঁড়ি খাওয়া মাকরুহে তাহরিমি নাজায়েজ গুনহার কাজ। তাই এগুলো খাবেন না। আল্লাহ যেগুলো পবিত্র জিনিস রেখেছেন ইনশাআল্লাহ সেগুলো জিনিস খাবেন। কুরবানির পশুর ভাগার মধ্যে কোন ব্যক্তি যদি মদখোরকে দেওয়া যাবে কিনা? মানে কুরবানি যে আপনারা ভাগ দিচ্ছেন তার মধ্যে একটা মদখোর আছে, ওকে নেওয়া যাবে কিনা? মদখোরের সাথে কুরবানি না দেওয়া উত্তম। মদখোরে যদি হালাল কামাই থাকে, কেউ যদি দিয়ে দেয় তো কুরবানি হয়ে যাবে। তো কেউ যদি অপছন্দ করে না দেয় তাহলে ভালো, অসুবিধা নেই। কুরবানির পশুর অন্ডকোষ খাওয়া যাবে কি না? একজন বলেছে যাবে। বাংলাদেশে কিছু ঘুমটাওয়ালা ইহুদি মৌলবি আছে, এ বলছে যে কুরবানির গরু হোক পশু হোক এর অন্ডকোষ আপনি রুচি হলে খান, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য হাদিসে নিষেধ করেছেন যে কোনো পশু হোক তার অন্ডকোষ খাওয়া জায়েজ নাই। এগুলো ওয়াহাবি মৌলবিরা বলে। এই ওয়াহাবি মৌলবি বুখারীতে হাদিস পেয়ে গেল যে গুই সাপ, আপনাদের দিকে আছে না বাবা গুই সাপ? দেখতে জিট্ঠির মতন, টিকটিকির মতো বড় সাইজের। বুখারী শরীফের মধ্যে হাদিস, কি বলেন আপনারা? হ্যাঁ, গোসাপ। আল্লাহর নবীর দরবারে প্লেটে করে ওই সাপের মাংস আনা হলো, গো সাপের মাংস। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে যাবেন, তো কেউ বললেন হুজুর এটা গো সাপের মাংস। নবী সরিয়ে দিলেন, খাবো না। তো সাহাবায়ে কেরাম খেলেন, নবী বললেন তোমরা খেলে খাও, এটা আমি খাবো না, কারণ আমার সমাজে চলে না। বুখারীতে হাদিস, এই হাদিস নিয়ে বলে খাওয়া জায়েজ, তবে নবী পছন্দ করতেন না, খেতেন না। আপনারা ইচ্ছা করলে খাবেন, না করলে না খাবেন। একটা হাদিস। আহলে হাদিস তাকে বলে যে নেংটি মেরে ফতোয়া দেয়। কথা বুঝছেন? পূর্ণ লুঙ্গি পরে ফতোয়া দেয়। দু তিনজন আহলে হাদিস আমাকে ফটো পাঠিয়েছে, এ বেটা আবার চাড্ডি পরে মসজিদে নামাজ পড়ছে, এত দূর হাফ প্যান্ট পরে, ঘটনা উদাম। এরা শরীয়তের সাথে মাজাক করছেন। এরা ইসলামের মুসলমান, ইসলাম মান্যকারী নয়। এরা হচ্ছে ইহুদিদের শিষ্য। নাম মুসলমান, লেবেল মুসলমান, আর তলে তলে ইসলামকে দুর্বল করা। সুন্নি জামাত আছে, ভেঙে আরেকটা মসজিদ করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, ভেঙে 3টা মসজিদ করে দাও। মাদ্রাসা ভেঙে 2টা মাদ্রাসা করে দাও। যে মুসলমানকে ভেঙে দাও। ইহুদিদের কাজ বর্তমান ওয়াহাবি নামদারি আহলে হাদিস করছে। সুনান ইবনে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসাপের মাংস খেতে নিষেধ করেছেন। তো একটা হাদিস কি রাসূলুল্লাহ খেলেন না, সাহাবা খেলেন, নবী নিষেধ করলেন না। আর একটা হাদিসে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন। তাহলে প্রথম হাদিসটা কি হয়ে যাবে? মানসুখ হয়ে যাবে, তার প্রতি আমল হবে না। নবী নিষেধ করে দিয়েছেন, নবীর নিষেধ করার পর যদি কোনো সাহাবী খায়, ওয়াহাবি একটা হাদিস দেখ। আরে মদ পর্যন্ত হালাল ছিল যতদিন পর্যন্ত মদ খাওয়া আল্লাহ হারাম করেনি। ঠিক না বেঠিক বাবা? জোরে বলেন। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা। তোমরা নাশার অবস্থায় নামাজের কাছে এসিও না। যখন দারু পান করে থাকবে, পান করা তখন জায়েজ ছিল, কিন্তু নামাজের টাইমে পান করাকে আল্লাহ নিষেধ করেছিলেন। পরবর্তী আল্লাহ হারাম করে দিলেন। তো যখন আল্লাহ হারাম করে দিলেন, তার দারু কি কেউ হালাল করতে পারবে? তো
তো এক জামানাতে সাহাবা খেয়েছেন, নবী নিষেধ করেননি, কিন্তু নবী অপছন্দ করেছেন, পরে নবী নিষেধই করে দিয়েছেন। এই জন্য গুই সাপের মাংস খাওয়া নাজায়েজ আছে, এতে কোনো সন্দেহ নাই। কথা আমার বুঝতে পারছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তারপরে অন্ডকোষ যেটা বলা হলো, বাংলাদেশের কিছু ঘুমটাওয়ালা মৌলবি বেরিয়েছে, এ বলছে অন্ডকোষ খাওয়া যায়, এটা খাওয়া নাজায়েজ এবং কবিরা গুনাহ, খবরদার খাবেন না। স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ দুটোই নাজায়েজ। তারপর লেখা আছে কুরবানির পশু জবাইকারীকে জবাইয়ের মূল বিনিময়ে মাংস দেওয়া যাবে কি যাবে না? জি না, জবাইয়ের মূল্য হিসাবে আপনি মাংস দিতে পাবেন না, খুশি হিসাবে দেন, অসুবিধা নাই, তোফা হিসাবে। কুরবানির পশুর ভাগের মধ্যে কোন ওয়াহাবি দেওয়া যাবে কিনা, এটা তো বলে দিয়েছি। যদি একজন কোন বেধর্মী লোক, বদ আকীদা লোক, যাদের আকীদা খারাপ, ওয়াহাবি, দেওবন্দি, তাবলীগী জামাত, শিয়া, একজন থাকে, 6টা যদি সুন্নি থাকে, কওরির কুরবানি হবে না। কারণটা কি এটাও আমি বলে দিয়েছি। তাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাদের আকীদা নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, তাদের আকীদা নবীর শরণ আসলে নামাজ হবে না, গাধার শরণ আসলে নামাজ হবে। তাহলে এইগুলো লোকের, এদের নামাজও নামাজ নয়, এদের মসজিদ মসজিদ নয়, এদের কুরবানি কুরবানি নয়, তাই এদের সাথে কুরবানি দেওয়া যাবে না। কোন ধনগ্রস্ত ব্যক্তি যদি ধনগ্রস্ত ব্যক্তি কুরবানি দেওয়ার পদ্ধতি, ঋণগ্রস্ত ব্যক্তি, আচ্ছা ঋণগ্রস্ত, ঠিক এটা ধ্বজে লিখেছে প্রথমে, হ্যাঁ দেখেন, যাক প্রথম ধ্বজ লিখে র করেছে। কোন ব্যক্তির প্রতি ঋণ আছে, ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে বা তার সমতুল্য সামান আছে, 1 লক্ষ টাকার ঋণে আপনি ডুবে আছেন। আপনার কর্তব্য ঋণটা আদায় করে দেন। ঋণ আদায় করার পর যদি আপনি মালিকের নেশাব না থাকেন, তাহলে আপনার প্রতি কুরবানি ওয়াজিব নয়। আর আপনার কাছে আছে 5 লাখ, ঋণ আছে 1 লাখ, তাহলে 4 লাখ বাঁচবে কিনা বাবা? তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। কথা বুঝতে পারছেন? শর্টকাট মশলা, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরো আছে নাকি? আচ্ছা এইদিকে, কোন ব্যক্তি যদি মালিকের নেশাব হওয়ার সত্ত্বেও যদি কুরবানি না দেয়, তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে। কোন ব্যক্তি যদি মালিকের নেশাব হয়, সেই ব্যক্তি কুরবানি না দিয়ে তার মৃত্যু পরিবারের নামে দেয়, তাহলে হবে কিনা? দেখেন বাবা, আমি মালিকের নেশাব, আমার বাবা মালিকের নেশাব, বা আমি ধরেন যে আমি মালিকের নেশাব, আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার নামে কুরবানি দিচ্ছি, আমার নামে দিই না, তাহলে আমি কিন্তু পাপী হব। আমি মালিকের নেশাব, আমার নামে কুরবানি দেওয়া ওয়াজিব, আমার নামে মানে আমার পক্ষ থেকে, আর নামে তো আল্লাহর হবে। তো আমার পক্ষ থেকে কুরবানি দেওয়া আমার প্রতি ওয়াজিব, আমার ভাগের একটা কুরবানি রেখে আমার প্রতি যে ওয়াজিব আছে একটা কুরবানি রেখে দিলাম আমার পক্ষ থেকে। তারপর যদি আমি মৃত্যু বাবার নামে দিই তো জায়েজ আছে। আর মৃত্যু বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, দাদির পক্ষ থেকে, নানির পক্ষ থেকে, নিজের পীরের নামে, নবীর নামে, সবার নামে কুরবানি দেওয়া যাবে। তবে যদি আপনার বাবা নসিহত করে যায় কুরবানি দেওয়ার, তাহলে সেই কুরবানির মাংস আপনি খেতে পাবেন না। আর যদি নসিহত করেন, আপনি সওয়াব পৌঁছানোর জন্য কুরবানি দিচ্ছেন যে আমার বাবার পক্ষ থেকে কুরবানি দিব, তো কবরে আমার বাপ তোহফা স্বরূপ কুরবানি দেওয়ার নেকিটা পাবে, তাহলে তার মাংস আপনার পুরো ফ্যামিলি খেতে পারে, কোনো অসুবিধা নাই। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ, এতে কোনো মতভেদ নাই। যদি কেউ বলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না, ওই লোকটার পকেটের ফতোয়া, এটা শরীয়তের ফতোয়া নাই। এরকম পৃথিবীতে কোনো হাদিস নাই। আর হযরতে আলী থেকে সহি হাদিস, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর তিনার নামে কুরবানি দিয়েছেন। আরো সাহাবী থেকে বর্ণিত আছে। তো কোন ব্যক্তি যদি মালিকের নেশাব হয়, নিজের নামে কুরবানি দিয়ে বাবার নামে দেখ, মৃত্যু মায়ের নামে দেখ, হবে। আর নিজের নামে দিল না, মৃত্যু বাবার নামে দিয়ে দিল, তাহলে সেই ব্যক্তি পাপী হবে, নিজের নামে না দেওয়াটার গুনাহ হবে। কোন মহিলার যদি অনেক সোনা থাকে, তাহলে তাকে কুরবানি দিতে হবে কি হবে না? এতটুকু সোনা আছে, সে মালিকের নেশাব হয়ে যায়, আমি বললাম একটু আগে, তাহলে সেই মহিলার প্রতি কুরবানি ওয়াজিব। যদি না দেয়, তাহলে সেই মহিলা পাপী হবে, গুনাহগার হবে। কয়েকটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা জানার বিষয় হুজুর, কুরবানির জবে করার জন্য
ইমাম সাহেবকে খুশি করা জায়েজ আছে না নাই? দেখেন বিরাদর ইসলাম, কুরবানি জবাই করার কারণে, হালাল করার কারণে এবং কুরবানির মাংস করার দরুন বা খাল খালানের দরুন কুরবানির গোশত দেওয়া জায়েজ নেই। তবে ইমাম সাহেব হিসাবে, মসজিদের ইমাম, খুশি হিসাবে তোহফা স্বরূপ আপনি যেমন আত্মীয় স্বজনকে দেন, তেমন ইমাম সাহেবকে মাংস দেওয়া এটা শুধু জায়েজ নয়, বরং নেকির কাজ। বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? জবাই করেছেন এর মুঞ্জরি হিসাবে নয়, খুশি হিসাবে আপনি মাংস দেন, টাকা দেন, সব দেওয়া জায়েজ আছে। তারপরে লিখেছেন আর একটা বিষয় হচ্ছে, ইমাম সাহেবের বেতন বিষয়ে আলোচনা করুন হুজুর, দয়া করুন, আমরা ইমাম আপনার কাছে আবেদন করছি। ইমাম সাহেবের বেতন হিসাবে বিরাদর ইসলাম, ইমাম সাহেবের বেতন বাবা বর্তমানে খুবই কম। আপনারা জানেন, এটা কোনো মানে খারাপ কথা নয় বেতনের ব্যাপারে বলা, এটা যারা কাজ করে বেতন বাড়ার আবেদন করা এটা তাদের অধিকার। বাড়াবেন না বাড়াবেন সেটা আপনার বিবেকের উপরে ডিপেন্ড করে, না কি বলে? বর্তমানে ইমাম সাহেবদের বেতন 4000, 5000, 6000, 8000, নাকি বাবা? এরকমই তো, খুব বেশি হলে কোথাও 10000 হয়তো আছে। আমি গিয়েছি কোথায় দেখছি 4000, কোথাও 6000। এই বেতনে কিন্তু বাবা সংসার চালাও সম্ভব নয়, সম্ভব নয়। একটা ছেলেকে যদি আপনি একটা ভালো মিশনে পড়ান তো মাসে 6000, 8000 টাকা খরচ হয়। তো ইমাম সাহেবেরও ছেলে আছে, ইমাম সাহেবেরও ফ্যামিলি আছে, স্ত্রী আছে। ওনারও ইচ্ছা ঈদের দিনে আমার স্ত্রীকে একটা নতুন শাড়ি কিনে দেব, ছেলেকে নতুন জামা কিনে দেব, না কি বলেন বাবা? এই জন্য ইমাম সাহেবের বেতন আপনারা যেই গ্রাম থেকে এসেছেন অবশ্যই এটা আপনাদের কাছ থেকে আমি আবদার করে যাচ্ছি জোর হাত করে, যে ইমাম সাহেবের বেতন আপনারা অবশ্যই বাড়াবেন, ইনশাআল্লাহ। বাড়াবেন তো বাবা? আমি বলবো না যে আপনি 5000 বাড়ান, 10000 বাড়ান, আপনার গ্রামেরও তো সমর্থ দেখতে হবে। যতদূর সম্ভব হোক আপনারা কিন্তু অবশ্যই বাড়াবেন, বাড়াবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ।